বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত হাজী সাহেবান ও সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাজীদের মিনার ময়দানে করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত দুজন আলেমে দ্বীন। উপস্থিত আছেন মাওলানা রফিকুল ইসলাম আনসারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেবান, ইসলামের 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে পবিত্র হজ। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক ইমানদার নরনারীর উপর আল্লাহ হজ ফরজ করেছেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর পক্ষ থেকে সেসব মানুষের জন্য হজ ফরজ করা হয়েছে যারা তা আদায়ের সামর্থ্য রাখে। এখানে সামর্থ্য বলে বোঝানো হয়েছে যার কাছে মক্কা মুআজ্জামায় যাওয়া আসার খরচ আছে, হজের সফরে থাকাকালীন সময়ে নিজের ও পরিবারের খরচ চালানোর ব্যবস্থাও আছে এবং সে ব্যক্তি ঋণগ্রস্তও নয়। শারীরিক দিক দিয়েও তিনি পূর্ণ সুস্থ আছেন। এমন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। তবে নারীদের ক্ষেত্রে হজ ফরজ হওয়ার অতিরিক্ত একটি শর্ত রয়েছে, আর সে শর্তটি হচ্ছে তার সাথে হজে যাওয়ার মতো কোনো মাহরামের ব্যবস্থা থাকা। সম্মানিত হাজী সাহেবান, ইতোমধ্যে আমাদের দেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আল্লাহর মেহমানরা তার ঘরে জড়ো হতে শুরু করেছেন। মূল হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে 8 জিলহজ। সেদিন হাজী সাহেবানরা এহরাম বেঁধে সবাই একসাথে মিনায় অবস্থান নিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে 9 জিলহজ যাবেন হজের প্রধান রোকন আদায় করার জন্য আরাফাতের ময়দানে। 9 জিলহজ সারাদিন আরাফাতের ময়দানে অবস্থান শেষে সূর্য ডোবার পর তারা রওনা করবেন মুজদালিফায়। মুজদালিফায় রাত্রি যাপন শেষে আবার তারা ফিরে আসবেন মিনার তাঁবুতে। প্রথম দিন বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর হাজী সাহেবানরা কুরবানি শেষে নিজের এহরাম খুলে হালাল হয়ে যাবেন। এরপর ওই দিন বা পরে যে কোনো সময় গিয়ে মক্কা শরীফে খানায় কাবার তাওয়াফ করবেন, তাওয়াফে জিয়ারত। তবে হাজী সাহেবানদেরকে 11 এবং 12 জিলহজ মিনায় অবস্থান করে কঙ্কর মারতে হবে। মিনায় অবস্থানকালে হাজীদের কাজ হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা, এছাড়া তাদের আর কোনো দায়িত্ব নেই। তবে এ সময়টাতে জামাতের সাথে নামাজ আদায় করবেন তারা এবং জিকির আজকার করবেন, কুরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, নফল নামাজ বেশি বেশি আদায় করবেন, বিভিন্ন আমলে তারা মশগুল থাকবেন। সম্মানিত হাজী সাহেবান, হাজীদের মিনার ময়দানে কি করণীয় রয়েছে এ সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা শুনব আমাদের অতিথিদের কাছ থেকে। মাওলানা রফিকুল ইসলাম আনসারী, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব, মিনার তাঁবুতে রওনা হওয়ার পূর্বে হাজী সাহেবানদের নতুন করে যে এহরাম বাঁধতে হবে, এহরাম বাঁধার নিয়ম কি বিস্তারিত যদি বলেন। হাজী সাহেবগণ মিনার উদ্দেশ্যে যখন রওনা হবেন তখন হজের জন্য এহরাম বাঁধবেন। সেখানে হাজী সাহেবগণ নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এহরামের নিয়ত করার পরে হাজী সাহেবগণ মিনার উদ্দেশ্যে রওনা হবেন। 8 জিলহজ জোহরের পূর্বেই মিনায় পৌঁছে যাবেন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর মিনার তাঁবুতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর 9 জিলহজ ফজরের পরে হজের বিশেষ রোকন উকুফে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন। 9 জিলহজ সারাদিন আরাফাতের ময়দানে মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে তওবা করে জীবনের গুনাহগুলা ক্ষমা করিয়ে নেবেন এবং আরাফার ময়দানে যদি মসজিদে নামিরায় উপস্থিত হতে পারেন তাহলে জোহর এবং আসর একই সাথে আদায় করবেন। যদি মসজিদে নামিরায় উপস্থিত হতে না পারেন, আলাদাভাবে অন্য তাঁবুর মধ্যে থাকেন, তাহলে সেখানে জোহর এবং আসর আলাদা আলাদাভাবে আদায় করে নেবেন। তবে এই ব্যাপারে বিভিন্ন তাঁবুতে হাজী সাহেবদের মধ্যে ইখতিলাফ থাকে, বিভিন্ন মতের লোকজন থাকেন, তাই কোনো অবস্থাতেই ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া যাবে না। যারা যেভাবে ভালো মনে করেন সেভাবেই আদায় করে নেবেন। বিশেষ করে আপনি যেই মুআল্লিমের সাথে গিয়েছেন ওনার দিক নির্দেশনা অনুযায়ী আপনি আমল করার জন্য চেষ্টা করবেন। আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। কোনো অবস্থাতেই সূর্যাস্তের পূর্বে আরাফার ময়দান ত্যাগ করা যাবে না। সূর্যাস্তের পরে
আরাফার ময়দান থেকে মুজদালেফায় আসবেন। মুজদালেফায় সারা রাত অবস্থান করার পর 10 তারিখ সকালবেলা ফজরের নামাজ আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। মিনায় এসে আপনার তাঁবুতে প্রয়োজনীয় লাগেজপত্র রেখে আপনি অজু করে পবিত্র হয়ে ফ্রেশ হয়ে আপনি জামরায় কঙ্কর নিক্ষেপ করার জন্য রওনা হবেন। 10ই জিলহজ জামরায় আকাবায় অর্থাৎ বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেই আপনি চলে আসবেন। এসে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি কোরবানি করবেন। কোরবানি করার পরে আপনি মাথা মুন্ডিয়ে অথবা চুল ছাটিয়ে আপনি হালাল হবেন। হালাল হওয়ার পরে আপনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করবেন। মাওলানা মোহাম্মদ দিলওয়ার হুসাইন, আপনার কাছে আমরা জানতে চাইব, হাজি সাহেবানরা যে মক্কা শরীফ থেকে এহরাম বেঁধে মিনায় যাবেন, তারা কিভাবে যাবেন এবং মিনায় তো তাদেরকে কম করে হলো 5 দিন থাকতে হবে, সেজন্য তারা কি কি সামানা নিয়ে যাবেন? জিলহজ মাসের 7 তারিখ কিরান হজ্জের নিয়তকারী এবং ইফরাদ হজের নিয়তকারী যারা আছেন তারা তো ইহরাম পরিহিত অবস্থায় থাকবেনই, কিন্তু তামাত্তু হজের যারা নিয়ত করেছেন তারা নিয়ম হচ্ছে 8 তারিখ মিনাতে যাওয়া। যেহেতু ওইখানের মোয়াল্লেম ওই দেশের সরকারের আইন অনুযায়ী একদিন আগে সব কাজগুলো করা হয়, তো 7 তারিখ আসরের নামাজের পর থেকে মিনাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। এ সময় যারা তামাত্তু হজের নিয়তকারী নতুন করে এহরাম বেঁধে শুধু হজ্জের নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। যার যার অবস্থান স্থলেই যারা যেই বাসাতে অবস্থান করছেন সেই বাসাতে এহরামের কাপড় পরিহিত অবস্থায় নিয়ত করে এহরাম পরে তালবিয়া পাঠ শুরু করবে এবং মুআল্লিমের গাড়ি আসার আগ পর্যন্ত তারা অপেক্ষা করবে। গাড়ি মাগরিবের পরও আসে, আবার এশারের পরও আসে। এজেন্সির লোক যারা আছেন, যারা গ্রুপ লিডার, তারা আগেভাগেই তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা আসর নামাজের পর থেকেই আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন মিনাতে যাওয়ার জন্য। সেই সুবাদে অনেকে মাগরিবের পরে নিয়ত করে আপনার মুআল্লিমের গাড়ি, মুআল্লিম মানে বাংলাদেশ থেকে এক হাজি যখন হজ করতে যাবেন তখন যে কোনো একটা এজেন্সির মাধ্যমে হজের উদ্দেশ্যে মক্কা যেতে হয়। ঠিক তদ্রুপভাবে মক্কা শরীফও মুআল্লিম অফিস বলা হয়। মুআল্লিম নম্বর 1, 2, 3, 4, 5, 6 এরকম ভাবে আছে লাইসেন্স নাম্বার। ওই রকম গাড়ি আসর নামাজের পর থেকে মাগরিব অথবা মাগরিবের পর থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যেই এই গাড়িগুলি এসে হাজির হয় আর কি বাড়ির পাশে। অর্থাৎ হাজি সাহেবানরা যে মুআল্লিমের অধীনে হজ করছেন সে একটা নাম্বার তার কার্ডে দেওয়া থাকবে, সেই অনুযায়ী গাড়ি আসবে, সেটাকে অনুসরণ করেই গাড়িতে উঠতে হবে। জি, এখানে আমার জানতে হবে আমার মুআল্লিম নাম্বার কত। কার্ডের মধ্যে যে মুআল্লিমের সেই গাড়ির উপরে সাইনবোর্ড দেওয়া থাকবে মুআল্লিম 1, 2, 3, তারপরে যারটা যেই রকম নাম্বার, ওইভাবে হাজি সাহেবরা গাড়ির নিচে যে অবস্থান করবে। মুআল্লিমের গ্রুপ লিডারের পরামর্শক্রমে তারা নিচে যাবে। কখন গাড়ি আসবে এটা কিন্তু মুআল্লিম জানেন। সেই সুবাদে আমরা বললাম যে আধা ঘন্টা বা 10 মিনিটের মধ্যে গাড়ি আসবে। সেই গাড়ি আসতে হয়তো বা জামের কারণে আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত হাজি সাহেবরা কিন্তু ধৈর্যের সাথে নিচে অবস্থান করতে হবে। অনেক হাজি অধৈর্য হয়ে যায়, তা করা যাবে না। এহরাম বাঁধার পরে মিনাতে যাওয়ার সময় একটি ব্যাগের মধ্যে আপনার একটি এহরামের কাপড় পরিধান করবেন, আর একটি এহরামের কাপড় অতিরিক্ত নেবেন। একটি প্লেট থাকবে, একটি গ্লাস থাকবে, একটি চাদর থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি 4-5 দিন সফরে গেলে যা দরকার সেই রকম সরঞ্জামাদি নিয়ে একটি ব্যাগে করে, ব্যাগে তো বড় করা যাবে না, সেই ব্যাগ সহ আমরা নিচে গাড়ির জন্য অপেক্ষা করব। তো যখন গাড়ি আসবে তখন এখানে একটা প্রতিযোগিতা লেগে যায়, কে আগে উঠবে কে আসবে, ধাক্কা দেখে একটু শুরু হয়ে যায়। তা করা যাবে না, কারণ একটা হাজি থাকতে কিন্তু মুআল্লিমের গাড়ি যাবে না, আমাকে নিয়েই যাবে। আমরা দলবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে একজন একজন করে গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে এই গাড়ি মিনার ময়দানে আমাদের জন্য যেখানে তাঁবু বরাদ্দ করা আছেন সেই তাঁবুতে নিয়ে যাবে। মিনার তাঁবুতে যখন আমরা যাব তখন এক একজনের জন্য এক একটা বিছানা বরাদ্দ থাকবে। সেই বিছানাটা এত বড় না, একটি বালিশের প্রস্থ যতটুকু ঠিক ততটুকু পরিমাণে কিন্তু একটা বিছানা থাকবে। এই বিছানা সে অবস্থান করবে। যদি এশার নামাজ পড়ে না থাকে তখন ওইখানে তাঁবুর ভিতরে এশার নামাজ আদায় করবে, পরে রাত্রি এখানে যাপন করবে। ফজর নামাজ, জোহর নামাজ, আসর, মাগরিব এই 4 ওয়াক্ত নামাজও এখানে অবস্থান করে তাঁবুতে যার যার মতো করে পড়বে। এখানে জামাত হয়, জামাতের সাথে আদায় করবে। খাবার ওইখানে পরিবেশন করা হয়, খাবার খাবো। তাসবিহ, তাহলিল, দুরূদ, জিকির, আজকার যা পড়ার আমরা এখানে পড়ব। মাগরিবের নামাজের পরে আবার ওই মুআল্লিমের গাড়ি আরাফাতের ময়দানে নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। তখন কিন্তু তাঁবু ছেড়ে রাস্তায় চলে যেতে হয়।
তখন লক্ষ লক্ষ হাজি একসাথে একত্রিত হয়ে যায়, সকলেরই একই পোশাক পরিধান, তখনও হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাড়ি আসার কথা 5 মিনিট পরে সেই গাড়ি আসে 10 মিনিট, আধা ঘন্টা পরে, তখন অনেক গাড়ি আসা শুরু করে দেয়। তখন আমার খেয়াল রাখতে হবে আমার মুআল্লিম গাড়ি নাম্বার কত, ওই গাড়ি আসলে ওই গাড়িতেই আমরা কেবল উঠবো, সেই গাড়ি আমাদেরকে আরাফাতের ময়দানে পৌঁছাই দেবে। সম্মানিত হাজী সাহেবান, সম্মানিত শ্রোতা, আরাফাতের ময়দানে পৌঁছার পর 9 জিলহজ সূর্য অস্ত যাওয়ার পর রওনা করবেন হাজী সাহেবানরা মুজদালিফার উদ্দেশ্যে। সারা রাত সেখানে অবস্থান শেষে ফজরের নামাজ আদায় করে সূর্য উদিত হওয়ার পর হাজী সাহেবানরা রওনা করবেন মিনার তাঁবুতে। মিনার তাঁবুতে এসে তাদের প্রথম কাজ হচ্ছে সমস্ত সামানাগুলো তাঁবুতে রেখে বড় শয়তানকে গিয়ে কঙ্কর মারা। কঙ্কর মারার পরে ফিরে এসে তিনারা কুরবানির প্রস্তুতি গ্রহণ করবেন। কুরবানির শেষেই তারা এহরাম খুলে হালাল হতে পারবেন। মৌলানা রফিকুল ইসলাম আনসারী, যে কঙ্কর মারা, এখানে কয়টি কঙ্কর প্রথম দিন মারতে হবে, কখন মারতে হবে, আর এই কঙ্করগুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে? মিনায় জামারা যে সকল কঙ্করগুলো নিক্ষেপ করবেন হাজী সাহেবগণ, আরাফার ময়দান থেকে মুজদালেফায় যখন থাকবেন, মুজদালেফা রাত্রিবেলা কঙ্করগুলো সংগ্রহ করবেন। সেখানে প্রায় 49 অথবা 70টির মতো কঙ্কর, ছোট ছোট কঙ্কর, বেশি বড় নয়, তারা সংগ্রহ করে যত্ন সহকারে রাখবেন। এই কঙ্করগুলো কোনো অবস্থাতেই তারা পানি দিয়ে ধৌত করবেন না, ধুলাবালি মিশ্রিত অবস্থায় থাকবে। সেই কঙ্করগুলাই 10 তারিখ সকালবেলা ফজরের নামাজের পরে মুজদালেফা থেকে মিনায় গিয়ে জামরায়ে আকাবা অর্থাৎ বড় শয়তানকে প্রথম দিন 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। কঙ্কর নিক্ষেপ করার সময় লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতে যেন কঙ্কর হাত থেকে ছুটে পড়ে না যায়। পড়ে গেলে সেই কঙ্করটা আবার তুলে নেওয়া যাবে না। 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি একত্রিত করে খুব শক্তি দিয়ে কঙ্কর নিক্ষেপ করবে, সামনের কোনো হাজী সাহেবের মাথায় বা শরীরে যেন না পড়ে। আর এই কঙ্কর নিক্ষেপ করার উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কোরবান করছেন, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছিলেন। সেই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তিনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন, শয়তানকে প্রতিহত করেছেন পাথর মেরে সেদিন। তাই সম্মানিত হাজী সাহেবগঞ্জ, যখনই পাথর নিক্ষেপ করবেন তখনই মনে রাখতে হবে যে আমি আমার জীবনের সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে আমি শয়তানকে পাথর মেরে জীবন থেকে বিদায় করে দিলাম। এইরকম একটি আবেগ বিজড়িত ভাবে অত্যন্ত সেই আগ্রহ অন্তরে নিয়েই পাথর নিক্ষেপ করতে হবে, যাতে করে হজ থেকে আসার পর বাকি জীবন শয়তান আপনাকে কোনো প্রকার ওয়াসওয়াসা দিয়ে ক্ষতি করতে না পারে, শয়তানের কোনো ওয়াসওয়াসা যেন আপনি পড়ে না যান, সেই সিদ্ধান্ত নিয়ে আপনাকে পাথর মেরে সেখান থেকে আসতে হবে। মোহতারাম, পাথর মারার সময় বিশেষ কোনো দোয়া আছে কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার এই শব্দটি উচ্চারণ করেই পাথর নিক্ষেপ করবেন। মৌলানা মোহাম্মদ দিলাওয়ার হোসেন, জামারা আকবায় পাথর মেরে হাজী সাহেবানরা আবার তাঁবুতে ফিরে আসবেন। এরপরে তারা তাদের কুরবানি সম্পন্ন হলেই তারপরে তারা এহরাম খুলে ফেলবেন। এই আমলগুলো তারা কিভাবে করবেন? মিনাতে প্রথম দিন 10 তারিখ বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করার পর হাজী সাহেবদের কাজ হলো তারা মিনার তাঁবুতে চলে আসা। এসে উনি যদি নিজে সক্ষম হয়, এখানে অনেক মার্কেট আছে, আল হালাকা মার্কেট আছে, তারপর এক জায়গায় সমস্ত প্রাণীগুলি একত্রিত করা হয়। ওইখানে যে একটা কুরবানির স্থান আছে, মাতবাগ বলা হয়, এখানে ওইখানে যে কুরবানি করতে পারে। সম্মানিত হাজী সাহেব যদি নিজে কুরবানি করতে পারে তাহলে সেটা উত্তম। আর যদি কোনো গ্রুপ লিডার বা মুআল্লিমকে বা যেই আলেমের মাধ্যমে গিয়েছে ওনার হাতে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনি আমার কুরবানিটা দিয়ে দিবেন, তাহলে ওই আলেম বা ওই মুআল্লিম যতক্ষণ পর্যন্ত ওনাকে না বলবে যে কুরবানি হয়ে গিয়েছে বা কুরবানি হয়েছে, এই খবরটা পাওয়ার পরেই তারা চুল কাটবে, চুল কেটে হালাল হতে পারবে। এখানে 10 তারিখ ধারাবাহিকভাবে কিছু কাজ রয়েছে, শয়তানকে পাথর মারা, তারপরে কুরবানি করা, তারপরে চুল কাটা, তারপরে গোসল করে পুত পবিত্র হয়ে তাওয়াফে জিয়ারা, যেটা ফরজ তাওয়াফ, সেটা করা। ব্যাংকের মাধ্যমে তো কুরবানি করা যায়, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? ব্যাংকের মাধ্যমে করতে হলে আপনার মক্কার হেরেমের আশেপাশে, মিনার আশেপাশে এরকম তাবুর মতো অফিস আছে, সেই অফিসের মধ্যে তারা টাকা নিয়ে কুপন দিয়ে দেয় আর কি, যে সেখানে সময়টা উল্লেখ থাকে। জি, সময়টা উল্লেখ থাকে, এতটা থেকে এতটার মধ্যে আপনার কুরবানি হয়ে যাবে, আপনি চুল কেটে হালাল হয়ে যাবেন। তাহলে ওই সময় অনুযায়ী সামান্য কিছু বিলম্ব করেই সে চুল কেটে হালাল হয়ে যেত। কুরবানির আগ মুহূর্তে কিন্তু চুল কাটা যাবে না। মাওলানা রফিকুল ইসলাম আনসারী, হালাল হওয়ার পরে স্বাভাবিক জীবনে তো হাজী সাহেবানরা ফিরে আসবেন, তাওয়াফে জিয়ারত তো ফরজ, এই তাওয়াফে জিয়ারতটা কখন করতে যাবেন? যদি সম্ভব হয় হালাল হওয়ার পরেই তিনি 10 তারিখেই তাওয়াফে জিয়ারত করবেন।
যদি সেদিন তিনি ক্লান্ত বেশি হন অথবা গাড়ি পাওয়া না যায়, তার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না হয়, কোনো কষ্ট যদি অনুভব করেন, তাহলে তাওয়াফে জিয়ারত 11 জিলহজ পরের দিনও তিনি করতে পারবেন। 12 জিলহজ পর্যন্ত 12 জিলহজ পর্যন্ত করতে পারবেন, সূর্য ডোবার আগ পর্যন্ত। সূর্য ডোবার আগ পর্যন্ত। এই তাওয়াফে জিয়ারত শেষ করে হাজী সাহেবকে তো আবার মিনায় ফেরত আবার আসতে মিনায় হবে ফিরে তার আসবেন। তাঁবুতে। আবার ফিরে এসে 11 জিলহজ, 12 জিলহজ 3টি জামারার মধ্যে আবার 7টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। এই সময়টা কখন? এই জামারাতে 3টি জামারায় আকাবা, জামারায় উস্তা, জামারায় সুগরা, এই 3টি বড় শয়তানকে, মেজ শয়তানকে, ছোট শয়তানকে যে কঙ্কর নিক্ষেপ করা 7টি করে, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই সময়টা কখন? 11 জিলহজ এবং 12 জিলহজ 3টি জামারায় 7টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। এই কঙ্কর নিক্ষেপ করার জন্য তিনি মিনার তাঁবু থেকে জোহরের নামাজের পরে যাবেন, গিয়ে কঙ্করগুলো নিক্ষেপ করে আসবেন। অর্থাৎ দ্বিপ্রহরের পরে, দ্বিপ্রহরের পরে, সূর্য ঢলে যাওয়ার পরে তিনি যে কোনো সময় করতে পারবেন। এবং মহিলাদের জন্য বিশেষ করে দিনের বেলা যদি ভিড় বেশি হয়, রাত্রিবেলাও তারা করতে পারবেন। আর যদি 12 তারিখে মিনা থেকে তিনি আসতে না পারেন, তাঁবুতে থাকতে হয় মিনায়, তাহলে 13 তারিখেও আবার 3টি জামারা 7টি করে কঙ্কর নিক্ষেপ করে উনি হজ কার্য সম্পন্ন করবেন। মৌলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, অনেক তো মাজুর আছেন যাদের পক্ষে হয়তো কঙ্কর নিক্ষেপ করা সম্ভব নাও হতে পারে, তাদের ক্ষেত্রে করণীয় কি? যদি কোনো হাজী সাহেব অসুস্থ হয়ে যান, সেই ক্ষেত্রে উনি যার সাথে গিয়েছেন, স্বামীর সাথে, স্ত্রী অসুস্থ হয়ে গেল, তিনি তার স্বামীর হাতে দিয়ে দিবে যে আমার কঙ্করগুলি আমার পক্ষ থেকে মেরে দিবে। আর যদি মা ছেলের সাথে যায়, তাহলে মা ছেলের হাতে দিয়ে দিবে যে আমার কঙ্করগুলি নিক্ষেপ করে আসবে। তখন সে তার মার পক্ষ থেকে, স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে জামরায় পাথর নিক্ষেপ করলো, এটা আদায় হয়ে যাবে। অথবা বিশ্বস্ত কোনো মানুষ যদি থাকে সুস্থবান, তার মাধ্যমেও কঙ্কর নিক্ষেপ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত হাজী সাহেবান, আমরা এতক্ষণ আমাদের দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা শুনলাম মিনায় হাজীদের কি করণীয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। যারা হজে যাচ্ছি, তারা সতর্কতার সাথে হজের কার্যাবলীগুলো সঠিক নিয়মে আদায় করব। মিনা, মুজদালিফা, আরাফায় যে করণীয় এবং হজের যেসব ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কাজগুলো রয়েছে, তা যথাযথভাবে পালন করে একটি মকবুল হজের সওয়াব অর্জন করব। আল্লাহ সকল হাজীকে সঠিক নিয়মে হজ পালনের তৌফিক দান করুন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওসিলায় আমাদেরকেও ক্ষমা করে দিন। আমিন।